বাংলাদেশের জাতীয় নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতার সময়ে সেনাবাহিনীর ভূমিকা বরাবরই একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশের রাজনৈতিক দলগুলো প্রায় নির্বাচনকালে সেনাবাহিনী মোতায়েনের জন্য দাবি জানিয়ে থাকে। কখনো কখনো নির্বাচনের দায়িত্ব দেওয়া হলেও সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা প্রদান, যা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নামে পরিচিত, সেটা বরাবরই বিতর্কিত এবং সীমিত আকারে প্রয়োগ করা হতো। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়লে 19 জুলাই 2024 পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়। শেখ হাসিনার পদত্যাগের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে 2 মাসের জন্য বিচারিক ক্ষমতা প্রদান করেন। সাধারণত দেশের জরুরি পরিস্থিতি ছাড়া সেনাবাহিনীর হাতে এই ক্ষমতা দেওয়া হয় না। এই প্রজ্ঞাপন অনুযায়ী সেনাবাহিনীর ফৌজদারি কার্যবিধি 16 ধারায় তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এই ধারার মধ্যে 64, 65, 83, 100, 130 এবং 142 উল্লেখযোগ্য। সেনা কর্মকর্তারা এখন অবৈধ সমাবেশ ভেঙে দিতে, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে এবং বেআইনিভাবে আটক ব্যক্তিদেরকে উদ্ধারে তল্লাশি পরিচালনা করতে পারবেন। সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা পাওয়ার পর প্রশাসনের সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে সহজ হবে। তাদের আর প্রশাসনের নির্দেশের অপেক্ষা করতে হবে না, বরং নিজ দায়িত্বেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলেও মাঠ পর্যায়ে এখনও শৃঙ্খলা ফেরেনি। এই সংকট কাটাতে সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা থাকলে মাঠের পরিস্থিতি বদলাতে পারে। 2002 সালে অপারেশন ক্লিন হার্টের সময় সেনাবাহিনী একইভাবে বিচারিক ক্ষমতা পায়, কিন্তু সেই সময়কার অভিযানের ফলে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ ওঠে, যার কারণে পরবর্তীতে সেনাবাহিনীর হাতে এই ক্ষমতা প্রয়োগ নিয়ে বিতর্ক দেখা যায়। 2007 সালে 111-এর সময় সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেনাবাহিনী বিচারিক ক্ষমতা ছাড়াই বিভিন্ন দায়িত্ব পালন করে, কিন্তু এই সময়ে জরুরি অবস্থা জারি থাকায় আলাদা কোনো প্রজ্ঞাপন জারির প্রয়োজন হয়নি। বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলোতে সেনাবাহিনী বরাবরই দায়িত্ব পালন করে আসছে, তবে বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল এই দাবিটি জানালেও নির্বাচন কমিশন কখনোই সেনাবাহিনীকে এই ক্ষমতা দেয়নি। বর্তমান পরিস্থিতিতে এই ক্ষমতা দেওয়া কতটা কার্যকর হবে তা নিয়ে এখনও বিতর্ক চলছে। সেনাবাহিনীর কমিশন কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলে তারা মাঠ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে আরও স্বাধীন হয়ে উঠবে, কিন্তু এটাও গুরুত্বপূর্ণ যে এই ক্ষমতার অপব্যবহার যেন না হয়। বিগত সময়ে সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিলে মাঠ পর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব দেখা গিয়েছে, তবে এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সাবধানতা ও সঠিক মনিটরিং অত্যন্ত জরুরি, কারণ সেনাবাহিনীর হাতে অতিরিক্ত ক্ষমতা জনমনে উদ্বেগ সৃষ্টি করতে পারে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা মোকাবেলায় সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে, তবে এর পক্ষে ও বিপক্ষে বিতর্ক চলতেই থাকবে। ক্ষমতার ভারসাম্য রক্ষা ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা খুবই জরুরি, যাতে দেশের জনগণ আইনশৃঙ্খলার উপর আস্থা রাখতে পারে। বিশ্লেষণ ও তথ্যের আলোকে এটি স্পষ্ট যে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা প্রদানের প্রভাব দেশের ভবিষ্যৎ রাজনীতির উপর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আসানুর রহমান, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।